अतुलित बलधामं हेमशैलावदेयं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाয় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশাতে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ধনু রাশি ও ধনু লগ্নের মার্চ 2024-এর মাসিক রাশি ও লগ্ন ফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। মার্চ মাস ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনাদের কোনো প্রকার স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। যদিও এই ভ্রমণ বা যাত্রাগুলি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের করা ভ্রমণ থেকে আপনারা বিশেষ কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন। আপনার যারা ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, প্রতিবেশী বা বন্ধুবান্ধব, তাদের সাথে আপনারা বেশ আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন। এমনকি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে অতীতের স্মৃতিতে পর্যন্ত ফিরেও যেতে পারেন। পাশাপাশি এই আলাপ আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের মনের সমস্ত প্রকার সংশয় দূর করতেও সক্ষম হবেন। যদিও এই মাসে আপনাদের মানসিক চাপ তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে, তাই যে কোনো প্রকার স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন। যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তাদের এই মাসে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। এছাড়াও এই মাসে আপনাদের অর্থ সঞ্চয়ের প্রতি আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে এবং আপনারা সঞ্চয় করতেও সক্ষম হবেন। যদিও কর্মক্ষেত্রে আপনারা অতিরিক্ত কর্মব্যস্ততার সম্মুখীন হতে পারেন, যে কারণে আপনাদের পারিবারিক জীবন থেকে দূরে অবস্থান করতে হতে পারে। ফলস্বরূপ আপনাদের যারা পরিবারের সদস্য বা সদস্যরা আছেন, তাদের সাথে যথাযথ সময় অতিবাহিত না করায় বিশেষ কোনো বিষয়ে তারা অভিযোগ আপনার কাছে করতে পারেন। তাই আপনাদের পরিবারের সদস্য বা সদস্যদের সাথেও ভালো সম্প্রীতি স্থাপনের চেষ্টা আপনাদের করতে হবে। এই মাসে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের প্রেম জীবন বেশ ভালো অতিবাহিত হবে, তবে ব্যক্তিগত বা দাম্পত্য জীবনে কোনো প্রকার উত্তেজনা দেখা দিতে পারে। তবে আপনারা সেই পরিস্থিতিগুলোকে যথাযথভাবে পরিচালনা এবং তার সমাধান করতেও সক্ষম হবেন। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই রহস্য, আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং মাসের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে গ্রহের যুবরাজ বুধ, ভগবান সূর্যনারায়ণ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল অবস্থান করবেন। তার সাথে সাথে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি ঐশ্বর্যের দাতা শুক্র ও মাসের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। তাই এই সময় আপনাদের সাথে আপনাদের সহকর্মীদের সম্পর্কে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনাদের অত্যন্ত দক্ষতার সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে হবে, অন্যথায় তাদের সাথে কোনো প্রকার বাদানুবাদ, তর্ক বিতর্ক বা ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং তারা আপনাদের বিরুদ্ধে গিয়ে কাজও করতে পারেন। ফলে এই স্থিতি আপনাদের কর্মক্ষেত্রেও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি এই মাসে আপনাদের মনও কাজের প্রতি কম যুক্ত থাকতেই দেখা যাবে, কারণ আপনারা অনুভব করতে পারেন যে আপনাদের যেটা পাওয়ার তার থেকে অনেক কম পারিশ্রমিক আপনারা পাচ্ছেন। এই অসন্তুষ্টির কারণে আপনাদের কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে যদি আপনারা আপনাদের সহকর্মী বা কর্মচারীদের উপরে বিশ্বাস করে চলতে পারেন এবং তাদের সাথে ভালো আচরণ বা শব্দচয়ন করতে পারেন, তবে এর ফলে আখেরে আপনাদেরই লাভ হবে। মাসের দ্বিতীয়ার্ধের সময়টি যদিও আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এবং যে কোনো কাজে সহকর্মীদের সম্পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পাবেন। ফলে কর্মক্ষেত্রেও অনেক উন্নতি ও অগ্রগতি করার সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। এবারে যদি ধনুরাশি বা ধনুলগ্নের ব্যবসায়ীদের কথা আলোচনা করি, তবে মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলই হতে চলেছে। যদিও এই সময় আপনারা নানা প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তা সত্ত্বেও আপনারা অনায়াসেই যে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করবেন এবং সেই ঝুঁকিমূলক কাজে সফলতাও অর্জন করতে পারবেন, যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন।
পাবেন। এমনকি যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন এই মাসে আপনাদের সাথে আপনাদের অংশীদারির সম্পর্ক বেশ অনুকূলেই থাকবে। যদিও মাসের শুরুর সময় আপনাদের উভয়ের মধ্যে কিছু অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় কারণে সমস্যা দেখা দিতে পারে, তবে সেই সমস্যা দেখা দিলেও মানসিক বোঝাপড়া বেশ ভালো থাকতেই দেখা যাবে, যে কারণে ব্যবসায়ীরা এই মাসে বেশ ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন। যদিও সকলের সামনে আপনাদের কিছু গোপন পরিকল্পনা প্রকাশ হয়ে যেতে পারে, সেই কারণে আপনাদের মানসিক চিন্তার উদ্রেক হতেও দেখা যেতে পারে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাস ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ফলদায়ক এবং একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতে ঐশ্বর্যের দাতা শুক্র ও শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের কোনো প্রকার পুরাতন সম্পদ বা অনাদায়ী অর্থ পুনরুদ্ধার হতে পারে। এমনকি এই মাসে আপনারা কোনো প্রকার সম্পত্তিও কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারেন এবং সেই ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। যদিও এই বিনিয়োগ আপনাদের জন্য একটি লাভজনক পদক্ষেপ হিসেবেই পরিগণিত হতে চলেছে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন এবং দশমভাবে রহস্য, আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে এই মাসে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার আগে অবশ্যই আইনিগত দিক বা অন্যান্য বিষয় সম্পর্কে বিবেচনা করে তারপরেই বিনিয়োগ কার্যে অংশগ্রহণ করুন। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনারা সামগ্রিক আয় বা লাভের মুখ চোখে দেখতে পারবেন এবং আপনাদের জীবনে চলমান নানা প্রকার আর্থিক সমস্যা সমাধান বা তার নিবারণ হতেই দেখা যাবে। সামগ্রিকভাবে এই মাসে যদি আপনারা আপনাদের কাজের প্রতি অধিক মনোনিবেশ করে চলতে পারেন তবে আপনাদের অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না বললেই চলে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ চমৎকার হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে, যার ফলে এই মাসে আপনারা যে কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যার দ্রুত মোকাবেলা করতেও সক্ষম হবেন। এমনকি দীর্ঘদিন ধরে যদি আপনাদের মধ্যে কেউ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে সেই সমস্যা থেকেও ধীরে ধীরে মুক্তি পাবেন। যদিও এই মাসে আপনারা কিছু ছোটোখাটো সমস্যা যেমন কাঁধে ব্যথা বা চোখের সমস্যা বা দাঁত ব্যথা ইত্যাদির মতো কম সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে পরিস্থিতি নিয়ে একেবারেই আতঙ্কিত হবেন না, কারণ এই সমস্যাগুলি সময় মতো চলেও যাবে। বিশেষ করে এই মাসে আপনারা যদি আপনাদের দৈনন্দিন রুটিনে ধ্যান বা প্রাণায়ামের মতো অভ্যাস অন্তর্ভুক্ত করতে পারেন এবং সুষম আহার ও পানীয় গ্রহণ করে চলতে পারেন তবে একাধারে আপনারা যেমন বেশ সুস্থ ও ফিট থাকতে পারবেন, পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সক্ষম হবেন। স্বাস্থ্যই যে সবচেয়ে বড় সম্পদ, এই বিবেচনা করে এই মাসে যদি আপনারা চলতে পারেন তবে এই মাসটি আপনাদের জন্য একটি সেরা মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু এই মাসে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আকর্ষণ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। ফলে মার্চ মাসে প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আগের থেকেও অনেক উন্নত হতে দেখা যাবে। এমনকি মাসের শুরুতে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শুক্রের সাথে মঙ্গলের সংযুক্তি থাকবে, এর প্রভাবে আপনারা আপনাদের সম্পর্কের প্রতি বেশ রোমান্টিকও হয়ে উঠবেন। এটি আপনাদের কথাবার্তা বা আচরণেও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। তবে আবেগকে নিয়ন্ত্রণে রেখে চলুন। অধিক আবেগ বা আপনাদের আচরণ আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এমনকি এই মাসে আপনারা কোনো বিশেষ ব্যক্তির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়তে পারেন, তবে সাবধান, চিন্তাভাবনা করেই যে কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে এগোনোই আপনাদের জন্য ভালো হবে। এবারে যদি দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করি তবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন মাসের শুরুর সময় আপনারা আপনাদের জীবনে আগত বা চলমান নানা প্রকার চ্যালেঞ্জ বা প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ফলে এই সময় আপনাদের স্বামী বা স্ত্রীর সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে কিছু বিষয়ে ছোটোখাটো উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে, তবে আপনারা আপনাদের পরিবারের সকল সদস্য বা সদস্যদের সাহায্য বা সহায়তা এবং সমর্থনে সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে এবং তার যথাযথ সমাধান করতেও সক্ষম হবেন, যে কারণে আপনাদের সাথে প্রিয়জনের সম্পর্কে সামঞ্জস্য বজায় থাকতে দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা আপনাদের প্রিয় মানুষটির অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোনো ছোট বা বড় ভ্রমণে পর্যন্ত যেতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কে সুখের মাত্রা অনেক বর্ধিত আকার ধারণ করবে এবং সম্পর্ক আগের থেকে আরও বেশি মজবুত হতেই দেখা যাবে।
এবারে যদি পারিবারিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকে মার্চ মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই মাসে আপনারা আপনাদের কাজে এতটা পরিমাণে ব্যস্ত থাকবেন, সেই কারণে আপনারা আপনাদের পরিবারকে তুলনামূলক সময় খুব কমই দিতে পারবেন। ফলে পরিবারে আপনার কম সময় দেওয়া বা অবহেলা এবং উদাসীনতা পরিবারের সদস্যদের কোনো সমস্যায় ফেলতে পারেন। তারা অনুভব করতে পারেন যে আপনারা তাদের গুরুত্ব দিচ্ছেন না। তবে বিষয়টি সম্পর্কে যথাযথভাবে বোঝানোর জন্য তাদের সাথে যুক্তি নির্ভর কথা বলতে হবে এবং সময় দেওয়ার প্রয়াস চালাতে হবে। এর ফলেই আপনারা পরিবারের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখতে সক্ষম হবেন। যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ, ভগবান সূর্যনারায়ণ এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে এবং শুক্র ও মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে পারিবারিক বিষয়ে বা পরিবারের বিষয়ে আপনারা বেশ সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনারা পরিবারের সকলে মিলে কোনো বড় অনুষ্ঠানে যুক্ত হওয়ার বা যোগ দেওয়ার সুযোগ পর্যন্ত পেতে পারেন, যার ফলেও আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবং ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার অনুভূতিও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। সময়টি পারিবারিক জীবনের জন্য বেশ শুভতা বহন করে নিয়ে আসবে, তাই আপনাদের তাদের সাথে বেশ কিছুটা সময় কাটানোর প্রচেষ্টা করতে হবে। তবে এই মাসে আপনারা আপনাদের মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, অন্যথায় তাদের মনে একাকিত্ব ভাবের সঞ্চার হতে পারে এবং মানসিক স্বাস্থ্য সেই কারণে প্রভাবিতও হতে পারে। আসুন এবারে জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন তারা কি উপায় অবলম্বন করে চলবেন। যারা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক রবিবার করে যে কোনো মাতৃস্থানীয় ব্যক্তিকে আপনার সাধ্যমতো আটা দান করুন। প্রত্যেক দিন স্নানের পর ভগবান বিষ্ণুকে হলুদ ও চন্দন নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং যে কোনো কাজে যাওয়ার পূর্বে সেই হলুদ ও চন্দন তিলক আকারে আপনার কপালে ধারণ করুন। মাসের প্রত্যেক দিন শ্রী সূক্তের পাঠ করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।